মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে এবং বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে তার শুকরিয়া আদায় করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হচ্ছি মোহাম্মদ ওয়াহিদ সরকার। আজকের যে বিশেষ লাইভটি হচ্ছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন নানা জানা অজানা তথ্য দিয়েছেন মেজর ডালিম। আজকে আমরা তার সম্পর্কে আলোচনা করব। আজ সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম, যা ছিল খুবই আশ্চর্যজনক। এবং আজ রবিবার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম, বীর বিক্রম, এই শিরোনামেই তাকে পরিচিত করিয়ে দেওয়া হয়। মানুষ এই 50 বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে, আমি মনে করি 75 কেন হয়েছিল স্যার? যখন পাকিস্তান আর্মি 25-26 রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর এক সন্ত্রাসবাদী অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা, মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি দেন। এমনকি লাইভে এসে মেজর ডালিম জানান শেখ মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে সে নিহত হয়েছে এবং সে নিহত হওয়ার খবর পেয়ে, এই যে বাকশাল বিদায় হয়েছে এই খবর পেয়ে কোটি কোটি বাঙালি জনতা রাস্তায় নেমে আসে এবং আনন্দ উপভোগ করে। ঠিক যেমনটা 2024 সালে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র এবং জনতা পুরো দেশে আনন্দ মিছিল করে, তেমন একটি ঘটনা ঘটেছিল 1975 সালে। এমন একটি দাবি করেন মেজর ডালিম। এবং তিনি শেখ মুজিব সম্পর্কে আরো বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে স্বৈরাচারী আচরণের মতো। তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। 1975 সালে আমরা জানি তখন দুর্ভিক্ষ শুরু হয়েছিল। বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ এবং তথ্য থেকে আমরা বিষয়গুলা বুঝতে পেরেছিলাম, যে আমরা জানতে পেরেছিলাম 1975-74 সালে কি পরিমাণ দুর্ভিক্ষ ছিল বাংলাদেশে। এবং তা ছিল, তার পিছনে অনেকটাই কিন্তু দায়ী ছিল তখনকার শাসন ব্যবস্থা। আর তখনকার শাসন ব্যবস্থার প্রধান ছিল শেখ মুজিবুর রহমান। মেজর ডালিম দাবি করেন শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারিতা এবং তার জুলুমের মাত্রা এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে তখন মানুষ রবের কাছে তার জুলুমের অবসানের জন্য মুক্তি চাচ্ছিল। মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার মতো, সমঝোতা নিয়েই ব্যস্ত সবাই। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। তখন আমি পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে নেমে গেলাম। আমরা জানি স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, কারণ ওই সময়ে শেখ মুজিবুর রহমান মূলত জেলখানায় বন্দী ছিলেন। আর জিয়াউর রহমান যখন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেয়, তখনই মূলত মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে। আর 1975 সালে যে বিষয়টা হয়েছিল, 71 সাল, 75 সাল, 1952, 47, সব বিষয়গুলো কিন্তু একসাথে জড়িত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে বিষয়গুলো মেজর ডালিমের, যারা মেজর ডালিমের 2 ঘন্টার বেশি লম্বা লাইভটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। মেজর ডালিম এবং সাংবাদিক ইলিয়াস লাইভটি প্রায় 2 ঘন্টার বেশি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে তো পুরো লাইভটি দেখতে পারবেন। সেখানে মেজর ডালিম কনফার্ম করেছে কেন সে শেখ মুজিবুর রহমান এবং তার সহপরিবারের সবাইকে মেরে ফেলেছিল। তিনি সেখানে বলেন, 71 সালে যখন দেশ স্বাধীন হয়, তারপর বিভিন্ন ভারতমুখী সংস্থাগুলা তারা উগ্র হতে থাকে। তারা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাতে থাকে। আর এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান তাদের পক্ষে ছিল, কিন্তু বাঙালি সাধারণ জনতা এটা কখনোই চায়নি। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধের পর যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতার সম্মান অন্য কাউকে দিতে চায়নি। এবং আপনারা মেজর ডালিমের পুরো লাইভটি দেখলে আরও একটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেখানে তিনি বলেছিলেন বাঙালির যে কবি, সেখানে কাজী নজরুল ইসলামকে না দিয়ে রবীন্দ্রনাথকে দিয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ
পুরোটাই ছিল বাঙালি বিদ্বেষী। এমনই আরো অনেক বিস্ফোরক মন্তব্য করেন মেজর ডালিম, যা হয়তো সত্য বা মিথ্যা তা হয়তো আমি এতটা ভালো রাজনীতিবিদ না, আপনারাই তার বিচার করবেন তার কথাগুলো। তো তিনি যেসব কথা বলেছেন সেসব কথা আমি আপনাদের সাথে তুলে ধরেছি। উল্লেখ্য, আপনারা যারা মেজর ডালিম সম্পর্কে না জানেন তাদের জন্য বলছি, মেজর ডালিম এবং তার কিছু বন্ধু সহ 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার সাথে জড়িত ছিল বর্তমান মেজর ডালিম। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। এই ভিডিওটি কাউকে পার্সোনালি আঘাত করা বা কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আগামী প্রজন্মকে, এবং এই প্রজন্মকে যে বার্তা দেওয়া হয়েছে মেজর ডালিমের পক্ষ থেকে তাই আমি হুবহু তুলে ধরেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, এমনই সব রহস্যময় ক্রাইম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে দিন বন্ধুদের সাথে। এভাবেই সাপোর্ট করতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।